সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব V380 ভালভ ক্যামেরার আনবক্সিং রিভিউ এবং ফুল সেটআপ। প্রথমে আমরা ক্যামেরাটি আনবক্সিং করে নিব। আনবক্সিং করতেছি। আনবক্সিং করার সাথে সাথেই ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি একটি ফোল্ডার, যেহেতু বাল্ব ক্যামেরা সেহেতু ক্যামেরার সাথে একটি ফোল্ডার দিয়ে দিছে তারা। এখন আমরা বের করতেছি ক্যামেরা। এই যে হচ্ছে ক্যামেরা, এই যে বাল্ব সিস্টেম ক্যামেরাতে দিয়েছে একটা ম্যানুয়াল বই। এই যে ম্যানুয়াল বই। এটি কানেক্ট করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিব, V380 লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। আবার দিয়ে দিছে দুইটি রয়্যাল প্লাগ ও স্ক্রু, একটি রিসেট দেওয়ার পিন। আমাদের এই ক্যামেরাটি সেট আপ করতে হলে প্রথমেই আমাদের ফোল্ডারটি সেট আপ করে নিতে হবে। এই ফোল্ডারটি সেট আপ করে তারপরে আমরা ক্যামেরাটি সেট আপ করব। ফোল্ডারটি সেট আপ তো আমরা সকলেই করতে পারবো, সেহেতু আমি ফোল্ডার সেট আপটি দেখাচ্ছি না। ফোল্ডার সেট আপ করে আমরা ক্যামেরাটা এইভাবে কানেকশন করে দিলেই ক্যামেরাটা অন হয়ে যাবে। যেহেতু আমরা সকলে এটা পারবো সেহেতু আমি ফোল্ডার সেট আপটা দেখাচ্ছি না। ফোল্ডার এর পরবর্তীতে যে ধাপ, ক্যামেরাটি কীভাবে সেট আপ করতে হয়, অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হবে, এইসব বিষয়ে আমরা এখন আলোচনা করব। চলুন তাহলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়, কিভাবে ক্যামেরা কানেক্ট করতে হয় এটা দেখি। এখন আমরা চলে আসব সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করে সার্চ করব V380 লিখে। এই যে আমরা লিখব V380, এবারে সার্চ করব। সার্চ করলে এরকম একটি অ্যাপস আসবে। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল করতেছি, একটু সময় লাগবে। আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়া কমপ্লিট। এই যে এবার আমরা অ্যাপে ঢুকবো। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে অ্যাপের ভিতরে প্রবেশ করে গেছি। এবারে এটা এগ্রি করে দিব, কনফার্ম করে দিব, অ্যালাউ করে দিব, এটা স্কিপ করে দিব। তার সাথে সাথে এখানে আপনাদের একটা ইন্টারফেস আসবে অ্যান্ড রেজিস্টার। আমরা রেজিস্টারে ক্লিক করব। সিকিউরিটি ইস্যুর কারণে আমরা রেজিস্টার এবং লগ ইন অপশনটি দেখাতে পারি নাই। এখানে রিজন দিব এশিয়া। এবারে প্লিজ ইন্টার দ্য ইমেল। এইখানে আমার ইমেল আইডিটা আমি বসিয়ে নিব। আপনাদের একটি ইমেল আইডি আপনারা বসিয়ে নেবেন। ইমেল আইডি বসানো কমপ্লিট। এবারে নেক্সটে ক্লিক করার সাথে সাথেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটি আমরা আবার এইখানে বসিয়ে নিব। এই যে আমার ইমেলে ভেরিফিকেশন কোড চলে আসছে, এই কোডটি আমরা আবার ওই অ্যাপে বসিয়ে নেব। ভেরিফিকেশন কোড বসানো কমপ্লিট। এবারে এবার একটি নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। আমি একটি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। এবারে কনফার্ম। এই যে এবারে আমার মূল ইন্টারফেস চলে আসছে। এখন আমার ওয়াইফাই অপশনে ঢুকতে হবে। ক্যামেরার যে ওয়াইফাই আছে ওইটা কানেক্ট করতে হবে। আমি আমার ফোনের ওয়াইফাই অপশনে ঢুকলাম। ঢুকার পরে ওয়াইফাই অপশনে যাওয়ার পরে ভিতরে আবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে ক্যামেরার যে ওয়াইফাই আছে ওইটা শো করবে। আবার রিফ্রেশ দিব। এই যে ক্যামেরার ওয়াইফাইটা শো করতেছে MB দিয়ে একটা সিরিয়াল। এটা হচ্ছে আমার ক্যামেরার ওয়াইফাই। এটা আমরা কানেক্ট করে নিব। কানেক্ট করা কমপ্লিট। এবার আমরা মেইন অ্যাপে চলে যাব। এই যে আমি আমার অ্যাপে চলে আসছি। এবার আমার প্লাস আইকনে ক্লিক করে ক্যামেরা অ্যাড করতে হবে।
আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে অ্যাড ডিভাইস আইডি এই জায়গায় ক্লিক করতে হবে। অ্যাড ডিভাইস আইডিতে ক্লিক করলাম, এখানে প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড এইখানে ক্লিক করতে হবে। আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্যামেরাতে একটি কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আমি ক্যামেরার কিউআর কোডটি স্ক্যান করলাম, এই যে কিউআর কোড সিরিয়াল নাম্বার চলে আসছে। এবার কনফার্মে চাপ দিব। এবার এইখানে ডিভাইস নেম লিখতে বলতেছে, আমি অফিস দিয়ে দিলাম, ফিনিশ। ফিনিশ দেওয়ার পরে ক্যামেরাটি অ্যাড হয়ে যাবে। এবার ক্যামেরাতে একটি ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথেই একটি এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখাচ্ছে সেট পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ডে ক্লিক করব। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে, কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। দেওয়ার পরে এখানে কনফার্ম করে দেব। ক্যামেরাতে চাপ দিব। ক্যামেরাতে চাপ দিলেই যে আমাদের লাইভ ভিউ চলে আসছে, আমরা উপরে নিচে যেদিকে মন চায় ওইদিকেই ঘুরাইতে পারবো, পিটিজেড কন্ট্রোল। এবার আমরা নেটওয়ার্ক কানেকশন করার জন্য আবার ব্যাকে চলে যাব। এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে জেনারেল আছে, জেনারেলের নিচে নেটওয়ার্কে ক্লিক করব। নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়াইফাই স্টেশন মোড, এইখানে একটা ক্লিক করব। ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করার পরে প্লিজ সিলেক্ট ওয়াইফাই, এইখানে চাপ দিলে আমার এই রাউটারের নেম আসবে, এই নেমটা সিলেক্ট করে দিব। এবার পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি লিখে নিব। আমি আমার রাউটারের পাসওয়ার্ড লিখে দিয়ে এবার সেভ অপশনে চাপ দিলাম। সেভ অপশনে চাপ দেওয়ার পরে এটা নেটওয়ার্কের সাথে কানেকশান হয়ে গেছে। এই যে আমার ক্যামেরা নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কিং কানেকশান হয়ে গেছে। এবার এখানে চাপ দিয়ে আবার ক্যামেরাটি প্লে করব। এই যে আমার ক্যামেরা এখন নেটওয়ার্কের সাথে কানেকশান হয়ে গেছে, এখন নেটওয়ার্কে চলতেছে। এইখানে ভলিউম বাটন আছে, আমি ভলিউম বাটন ক্লিক করতে পারবো। স্পিক অপশন আছে, স্পিক অপশনে ক্লিক করে ক্যামেরাতে কথা বলতে পারবো। স্ন্যাপশট আছে, স্ন্যাপশটে ক্লিক করে ছবি তুলতে পারবো। রেকর্ডে ক্লিক করে মোবাইল ফোনে রেকর্ডটি ধারণ করে রাখতে পারবো। আরেকটি মূল বিষয় হচ্ছে ক্যামেরাতে যে রেকর্ড হবে এই রেকর্ড কিভাবে দেখব। এখানে রিপ্লে অপশন আছে, এই রিপ্লে অপশনে ঢুকে আমরা ক্যামেরার রিপ্লে দেখতে পারবো। রিপ্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ম্যাক্রো এইচডি, এই ম্যাক্রো এইচডিতে ঢুকে আমরা আগের যা প্লেব্যাক আছে সবগুলাই দেখতে পারবো। আবার আমরা হোম পেজে চলে আসলাম। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং টেক আইটি জোন বিডির পাশে থাকবেন।